প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ 3 অর্থাৎ ক্লাস 3 এর ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 2 টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার এই লেসনটি আলোচনা করব। টু ফ্রেন্ডস, টু মানে দুই, ফ্রেন্ডস মানে বন্ধু, দুইজন বন্ধু এবং একটি বিয়ার, বিয়ার মানে বালুকের গল্প। লেটস রিড, চলো পড়ি। A rabbit nibbles carrot. A rabbit nibbles carrots. Rabbit মানে খরগোশ, তো খরগোশে কি করে মানে গাজর খুঁটে খুঁটে খায়, দাঁত দিয়ে খুঁটে খুঁটে ক্যারট খায় বা যে কোনো জিনিস খায় এভাবে। A rabbit nibbles carrots. র্যাবিট মানে খরগোশ, তো খরগোশে ক্যারট কি করে, নেবেলস মানে কুটে কুটি মানে একটু একটু করে কামড় দিয়ে খায়। এ বিয়ার স্নিফস এট হার ফুড। বালুক কি করছে, স্নিফ মানে শুকা, তো বালুক তার খাদ্য শুকছে। তারপর দিয়েছে এ স্প্যারো পিক্স এট গ্রেইনস। স্প্যারো মানে চড়ুই পাখি, এই যে চড়ুই পাখি, তো স্প্যারো কি করছে, পিক্স মানে টুকরে টুকরে, ঠোঁট দিয়ে টুকরে টুকরে শস্য উঠাচ্ছে, গ্রেজ মানে শস্য। এ ক্যাট লিক্স হার পাউস। পাউস মানে তাবা, তো ক্যাট মানে বিড়াল, বিড়াল কি করছে, লিক্স মানে তার তাবা চাটছে। এ কাউ চিউস ইট ফুড। কাউ মানে গরু, গরু তার খাদ্য চর্বণ করছে। এ বয় সিপস এ কাপ অফ টি। একটি ছেলে, বয় মানে ছেলে, এক কাপ চায় চুমুক দিচ্ছে, সিপস মানে চুমুক দেওয়া। তারপর এখানে দিয়েছে লেটস রিড অ্যান্ড শো দ্য অ্যাকশনস। নিচের এই যে কয়েকটি ওয়ার্ড দিয়েছে এগুলো তুমি পড়ে এগুলো অ্যাকশন করে দেখাবে। চিউ মানে চর্বণ করা, কিভাবে চিবাতে হয় বা চর্বণ করতে হয় সেটা তুমি করে দেখাবে। স্নিফ মানে শুকা, তো তোমরা কিভাবে কোনো জিনিস শুকতে হয় সেটা নাক দিয়ে করে দেখাবে। পিক, পিক মানে ঠুকর মেরে ঠোঁট দিয়ে ওঠানো। লিক মানে চাটা, তো কীভাবে চাটতে হয় সেটা তোমরা অ্যাকশন করে দেখাবে। নেবেল মানে একটু একটু করে কুটে কুটে খাওয়া। সিপ মানে চুমুক দেওয়া, চাতে যেভাবে চা আমরা যেভাবে কাপ থেকে চুমুক দিয়ে খাই, এগুলো তোমরা অ্যাকশন করে দেখাবে। তারপর এখন আমরা এই আমাদের টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার গল্পটি পড়ব। লেটস লিসেন টু এ স্টোরি অফ টু ফ্রেন্ডস। চলো আমরা দুজন বন্ধুর গল্প শুনি। স্টোরি মানে গল্প। অনুপ অ্যান্ড তিপিন ওয়ার ফ্রেন্ডস। অনুপ এবং তিপিন দুজন বন্ধু ছিল, এই যে দুজন। ওয়ান মর্নিং দে হ্যাড টু গো টু এ ভিলেজ। একদিন তাদের একটি গ্রামে যেতে হয়েছিল, ভিলেজ মানে গ্রাম। বাট দে হ্যাড টু ক্রস এ বিগ ফরেস্ট অন দেয়ার ওয়ে। তো সেই গ্রামে যাওয়ার পথে তাদের একটি বিগ ফরেস্ট মানে বড় জঙ্গল পার করতে হয়েছিল। দ্য ফরেস্ট ওয়াজ ফুল অফ ওয়াইল্ড অ্যানিমেলস। তো এই জঙ্গলটি বা বনটি ওয়াইল্ড অ্যানিমেল মানে বন্যপ্রাণীতে পরিপূর্ণ ছিল। আই এম অ্যাফ্রেড অফ ওয়াইল্ড অ্যানিমেলস সেইড অনুপ। তখন অনুপ ওর বন্ধুকে বলল যে আমি বন্যপ্রাণী ভয় পাই। ডোন্ট বি অ্যাফ্রেড, ইফ ইউ আর ইন ডেঞ্জার আইল হেল্প ইউ, আই প্রমিস, সেইড তিপিন। তো অনুপের এই কথা শুনে তিপিন বলল ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পাওয়ার কিছু নেই। ইফ ইউ আর ইন ডেঞ্জার, তুমি যদি বিপদে পড়ো, আইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই প্রমিস, বললো এটা আমি প্রতিজ্ঞা করলাম যে তুমি বিপদে পড়লে আমি তোমাকে সাহায্য করব। দ্যাট অনুপ ওয়াজ ভেরি হ্যাপি টু হেয়ার দ্যাট তিপিন সেইড।
অনুপে তিপিনের এই কথা শুনে খুবই খুশি হলো। হোয়াট এ গুড ফ্রেন্ড ইউ আর, হি সেড। তখন সে বলল, তুমি কতই না ভালো বন্ধু, যে বুঝালো যে তুমি কত ভালো বন্ধু। সাডেনলি মানে হঠাৎ, এ বিগ ব্ল্যাক বিয়ার কেম আউট অফ দ্য ফরেস্ট। হঠাৎ কী হলো, এই জঙ্গলে তারা যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটি বড় এবং কালো রঙের ভালুক বেরিয়ে আসলো। এই যে ভালুক। অনুপ অ্যান্ড তিপিন ওয়ার ফ্রাইটেন্ড। তখন অনুপ এবং তিপিন ভয় পেয়ে গেল এই ভালুককে দেখে। তারপর তিপিন ফরগট অল অ্যাবাউট হিজ প্রমিস, হি র্যান অ্যান্ড ক্লিম্বড আপ এ ট্রি। তো তিপিন যে অনুপকে বলেছিল যদি কোনো বিপদে পড়ো তাহলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু সে তার এই প্রতিজ্ঞা ভুলে গেল। সে কী করলো, সে দৌড়ে গিয়ে একটি গাছে উঠল। ক্লিম্ব মানে আরোহণ করা বা গাছ চড়ে উপরের দিকে ওঠা। অনুপ ডিডেন্ট নো হাউ টু ক্লিম্ব এ ট্রি, কিন্তু অনুপ জানতো না কীভাবে গাছে উঠতে হয়। বাট হি রিমেম্বার্ড হোয়াট হিজ প্যারেন্টস হ্যাড সেড টু হিম। কিন্তু তার মনে পড়ে গেল যে তার মা বাবা, প্যারেন্টস মানে মা বাবা, তো তার মা বাবা একদিন তাকে কি বলেছিল, এ বিয়ার নেভার টাচেস এ ডেড ম্যানস বডি। তো অনুপের মা বাবা একদিন বলেছিলেন যে ভালুক কখনো মানুষের লাশ স্পর্শ করে না। অনুপ লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। তো তখন অনুপে বুদ্ধি করে সে মাটিতে শুয়ে পড়ল, যাতে তাকে দেখলে মনে হয় যেন সে মরে গেছে। দ্য বিয়ার কেম টু অনুপ অ্যান্ড স্নিপড অ্যাট হিম। তখন ভালুকটি অনুপের কাছে আসলো এবং স্নিপড আমরা আগে পেয়েছিলাম শুকা, তো অনুপকে শুকলো। তারপর দ্য বিয়ার থট দ্যাট অনুপ ওয়াজ ডেড। তো তখন বিয়ারটি ভালুকটি চিন্তা করলো অনুপ মরে গেছে। সো ইট স্লোলি মুভড অ্যাওয়ে অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য ফরেস্ট। তখন এই ভালুকটি ধীরে ধীরে জঙ্গলের মধ্যে প্রবেশ করে অদৃশ্য হয়ে গেল, মানে জঙ্গলের ভিতরে চলে গেল। তিপিন নাও ক্লিম্বড ডাউন দ্য ট্রি। তো এখন কি করলো, এই যে তিপিন গাছে উঠেছিল, এখন সে গাছ থেকে নেমে আসলো। হি ওয়ান্টেড টু নো হোয়াট দ্য বিয়ার ডিড টু অনুপ। তো সে গাছ থেকে নামে অনুপের কাছে জানতে চাইল যে ভালুকটি অনুপের সঙ্গে কি করেছিল। হি সেড হোয়াট দ্য বিয়ার ডু। তখন সে বলল অনুপকে যে ভালুকটি কি করেছিল। ডিড দ্য বিয়ার টেল ইউ সামথিং। এই ভালুকটি কি তোমাকে কিছু বলেছে? তিপিন অনুপকে এই কথাগুলো জিজ্ঞেস করলো। তারপর অনুপ রিপ্লাইড, অনুপ উত্তর দিল তিপিনের, দ্য বিয়ার টোল্ড মি, ভালুকটি আমাকে বলেছে, নেভার ট্রাস্ট সামওয়ান হু ডাজেন্ট হেল্প ইউ। যে তোমাকে সাহায্য করে না, হেল্প মানে সাহায্য, যে তোমাকে সাহায্য করে না তাকে কখনো বিশ্বাস করতে নেই। ট্রাস্ট মানে বিশ্বাস করা। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।